Welcome to my YouTube channel. I am going to discuss the parts of speech. Look at the board. Parts of speech. Different kinds of words are called parts of speech. বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এটা বলেছেন আইসি ন্যাসফিল্ড। কে বলেছেন? আইসি ন্যাসফিল্ড এটা সংজ্ঞা দিয়েছে, পার্টস অফ স্পিচের সংজ্ঞা দিয়েছে। তারপরে the different kinds of words are used in English speech are called parts of speech. প্রকৃতপক্ষে ওয়ার্ডগুলি সেন্টেন্স বা স্পিচের অংশ, সেজন্য এগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এই সংজ্ঞাটা দিয়েছেন পিসি দাস। পার্টস মানে কি? পার্টস মানে অংশ সমূহ। পার্টস কথাটার মানে হচ্ছে অংশ সমূহ, এবং স্পিচ মানে কথা বা বাক্য। স্পিচ মানে কথা বা বাক্য। তাহলে পার্টস অফ স্পিচের অর্থ দাঁড়াচ্ছে বাক্যের অংশসমূহ। পার্টস অফ স্পিচের অর্থ দাঁড়াচ্ছে বাক্যের অংশসমূহ। প্রতিটি সেন্টেন্স কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। এর ডাবলিং হয়ে গেছে। প্রতিটি সেন্টেন্স কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। তারা ভিন্ন ভিন্ন প্রকারের হয় এবং তাদের ভিন্ন ভিন্ন কাজ থাকে। প্রতিটি সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন প্রকারের হয় এবং তাদের কাজগুলো ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে? সেন্টেন্সে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওয়ার্ডের প্রত্যেকটিকে পার্টস অফ স্পিচ বলে। এই যে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত বিভিন্ন ওয়ার্ডগুলিকে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে? আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। আমি আবার বলবো। ঠিক আছে, আবার বলছি। ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল্ড পার্টস অফ স্পিচ। বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এটা বলেছেন ন্যাসফিল্ড। ঠিক আছে? The different kinds of words used in English speech are called parts of speech. প্রকৃতপক্ষে ওয়ার্ডগুলি সেন্টেন্স বা স্পিচের অংশ, সেজন্য এগুলিকে পার্টস অফ স্পিচ বলে। এটা বলেছেন পিসি দাস। পার্টস মানে অংশসমূহ। পার্টস কথাটার মানে কি? পার্টস কথাটার মানে হচ্ছে অংশসমূহ। এবং স্পিচ মানে কি? স্পিচ মানে কথা বা বাক্য। তো পার্টস অফ স্পিচের অর্থ দাঁড়াচ্ছে বাক্যের অংশসমূহ। ওকে? প্রতিটি সেন্টেন্স কতগুলো ওয়ার্ড এর সমন্বয়ে গঠিত। প্রত্যেকটা সেন্টেন্স কতগুলি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। তারা ভিন্ন ভিন্ন প্রকারের হয় এবং তাদের ভিন্ন ভিন্ন কাজ থাকে। এই যে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ড থাকে, ভিন্ন ভিন্ন প্রকারের হয় এবং তাদের কাজগুলো ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে? তো সেন্টেন্সে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওয়ার্ড এর প্রত্যেকটিকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত
বিভিন্ন ধরনের ওয়ার্ডের প্রত্যেকটিকে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, তারপর দেখো দেখো দি পার্টস অফ স্পিচ, the parts of speech are eight in number. The parts of speech are 8 in number. Parts of speech parts of speech 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ঠিক আছে, এখানে 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। ওকে, দেখো 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এখানে লিখব কনজাংশন, ইন্টারজেকশন, তাহলে আমরা দেখতে পেলাম পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে ভাগ করা যায়। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরবর্তী সময় একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকে এই যে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ বাক্যের যে অংশসমূহ, যেমন আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। উই আর বেঙ্গলি, উই আর বেঙ্গলি, এটা একটা সেন্টেন্স হয়েছে, আমরা বাঙালি। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে বেঙ্গলি স্পেলিংটা BENGALE, ঠিক আছে, হ্যাঁ, এটা বাঙালি জাতি। আর এই BENGALI, বেঙ্গলি মানে কি? বাংলা ভাষা। হ্যাঁ, এটা ছোট ছোট ছেলে মেয়েদের অসুবিধা হবে, এর জন্য আমি দুইটার তফাৎটা বিশ্লেষণ করে দিচ্ছি। বেঙ্গলি মানে বাঙালি জাতি, আর বেঙ্গলি মানে বাংলা ভাষা। ঠিক আছে, তো এখানে এই যে এটা একটা সেন্টেন্স হলো। ঠিক আছে, এখানে কয়টা পার্ট আছে দেখো, কয়টা পার্ট আছে? উই একটা, আর একটা, বেঙ্গলি একটা।
তাহলে এটাকে আমরা পার্টস অফ স্পিচ বলবো, বাক্যের অংশসমূহ। ওকে, এটা হচ্ছে বাক্যের অংশসমূহ। ঠিক আছে, এখন আমি যদি বলি এই যে এইটা উই কমা ইট রাইস, ঠিক আছে, আমি যদি এইভাবে বলি, এটা কিন্তু বাক্যের অংশ হয়নি। এটা কি? এটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। ঠিক আছে, এটা পদ, এক একটা বাক্যের অংশকে পদ বলে। ঠিক আছে, একটা একটা পদ হয়েছে বা ওয়ার্ড হয়েছে। এই এখন যদি বলি উই ইট রাইস, এটা একটা সেন্টেন্স হয়েছে, এটা একটা বাক্য হয়েছে। এখন এই যে বাক্যের যে অংশগুলা উই ইট রাইস, এটা হলো বাক্যের অংশসমূহ। ঠিক আছে, এটা হলো পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে পার্টস অফ, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ড, এটা কিন্তু পার্টস অফ স্পিচ না, আমি এটা বাক্যে ব্যবহার করিনি। উই ইট রাইস, এটা বাক্যে আমি ব্যবহার করিনি, এর জন্য এটা পার্টস অফ স্পিচ হয়নি। আর এটার মধ্যে আমি এই উই ইট রাইস, এটা একটা সেন্টেন্স হয়েছে, বাক্য হয়েছে। ঠিক আছে, তো উই ইট রাইস, এই যে এখান থেকে এখানে আনলাম, এটা বাক্যের অংশসমূহ, পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে বাক্যের অংশসমূহ, এটা কি পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, এই অনুরোধ সবার কাছেই আমি রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।